যারা অনলাইনে বিজনেস করতে চান বা যারা অনলাইনে ঘরে বসেই পণ্য সেল করে ইনকাম করতে চান তাদের জন্য আমি কয়েকটি সিরিজ ভিডিও নিয়ে এসেছি। অলরেডি আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি। যারা আজকের এই ভিডিওটি নতুন তারা অবশ্যই আমার প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবেন। নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য এই ভিডিওগুলো অত্যন্ত কার্যকরী হবে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মতামত প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, যারা বিভিন্ন বিষয় বুঝতেছেন না, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ফেসবুক পেজের সঙ্গে একটি বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এবং কিভাবে একটি বিজনেস অ্যাকাউন্ট খুলতে হয় এবং কোন কোন সেটিংস ঠিক করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক বিজনেস পেজের একটি কভার ফটো এবং একটি প্রোফাইল ফটো ক্রিয়েট করবেন। একটি ফেসবুক পেজই হচ্ছে আপনার মূলত শপ বা দোকান। এই দোকানকে সুন্দরভাবে যতটা সাজাবেন কাস্টমার ততটা আপনার পেজের উপরে আকর্ষিত হবে। তাই অবশ্যই গুরুত্বতার সাথে আপনি আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার কিংবা ফেসবুকের কভার ফটো দিয়ে দিবেন। ফেসবুকের কভার ফটো দেয়া কিংবা ফেসবুকের প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আমি আগেই বলেছি যে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি পুরাতন কাউকে ফলো করবেন। এর জন্য আপনি প্রথমে আপনার ফেসবুকে প্রবেশ করুন। ফেসবুকে প্রবেশ করার পর প্রথমত আপনারা এখানে সার্চ করবেন। এখন আপনার যেই পণ্যগুলো রয়েছে সেগুলো কোন ক্যাটাগরির। ধরুন আপনার পণ্যগুলো যদি আমি মনে করি যে ইলেকট্রনিক্স পণ্য, সো আমি যদি এখানে লিখি ইলেকট্রনিক্স গ্যাজেট শপ, ইলেকট্রনিক গ্যাজেট শপ লিখলে এখানে দেখতে পারবেন যে অনেক অনেক পেজ চলে আসবে এবং যেই পেজগুলো মূলত ইলেকট্রনিক্স গ্যাজেট বিক্রি করে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক পেজ চলে এসেছে। এখন আপনি প্রত্যেকটি পেজ ভালো করে খেয়াল করবেন এবং দেখবেন যে যেই পেজে অনেক অনেক ফলোয়ার রয়েছে, যেই পেজগুলো পপুলার পেজ, সেইগুলো মূলত ফলো করার চেষ্টা করবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা প্রোফাইল পিকচার ব্যবহার করে তারা তাদের প্রোফাইল পিকচারে তাদের শপের নাম ব্যবহার করে কিংবা শপের একটি লোগো ব্যবহার করে। তবে আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি, আপনি যদি আপনার প্রোফাইল পিকচারটি তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই প্রোফাইল পিকচারটি অর্থবহ করবেন। অর্থাৎ আপনার প্রোফাইল পিকচারটি দেখে কাস্টমার যাতে কিছু একটা বুঝে সেরকম কিছু তৈরি করবেন। তার মানে এই প্রোফাইল পিকচারে আপনি আপনার শপের নাম লিখবেন। চাইলে শপের নামটিকে বিভিন্ন ডিজাইনে করে লোগো তৈরি করতে পারেন, অথবা চাইলে আপনি শপের নাম লিখবেন এবং সাথে একটি শপের লোগো ব্যবহার করতে পারেন এবং অবশ্যই প্রোফাইল পিকচারে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন, যাতে করে একজন কাস্টমার ইজিলি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। এই বিষয়টি কিন্তু অনেকেই করে না, শুধুমাত্র একটি অনেকেই লোগো ব্যবহার করে, অনেকেই তাদের শপের নাম ব্যবহার করে একটি লোগো তৈরি করে ফেলে এবং সেটি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করে। তবে আমার যতটুকু এক্সপিরিয়েন্স রয়েছে ততটুকু বলবো যে অবশ্যই আপনি আপনার প্রোফাইল পিকচার কিংবা কভার ফটোতে আপনার যে কন্ট্যাক্ট অ্যাড্রেস রয়েছে, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, এগুলো ব্যবহার করবেন। তাহলে কাস্টমার দেখলে কিন্তু ইজিলি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। একটি লোগো কিভাবে তৈরি করতে হয় সেটি নিয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে। আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে যারা অনলাইনে বিজনেস করতে চান সেক্ষেত্রে তাদেরকে কিন্তু টুকিটাকি ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং সম্পর্কে জানতে হবে। ফটো এডিটিং, ভিডিও এডিটিং সম্পর্কে যদি না জানেন সেক্ষেত্রে আপনি ফেসবুকের প্রোফাইল পিকচার কিভাবে তৈরি করতে হয় সেটি জানতে পারবেন না কিংবা কভার ফটো তৈরি করতে পারবেন না। এছাড়াও পরবর্তীতে যখন আপনি কোনো প্রোডাক্ট সেল করবেন, কোনো প্রোডাক্টের ছবি তৈরি করবেন বা ভিডিও বানাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিকভাবে বা সুন্দরভাবে ফটো এডিটিং করতে পারবেন না বা ভিডিও এডিটিং করতে পারবেন না। তাই কোনো প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফটো এডিটিং বা ভিডিও এডিটিং সম্পর্কে জানতে হবে। দর্শক, অলরেডি কিন্তু মোবাইলের মাধ্যমে কিভাবে ফটো এডিটিং, ভিডিও এডিটিং বা অডিও এডিটিং করা যায় সেটি নিয়েও অনেক অনেক ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা আমার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। মূলত যারা তেমন কিছু জানেন না সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র আমার কয়েকটি ভিডিও দেখবেন। এই কয়েকটি ভিডিওর মধ্যে হচ্ছে কিভাবে ছবিতে বা ভিডিওতে লিখতে হয়, কিভাবে ছবিকে ক্রপ করতে হয় বা কাটতে হয়, কিভাবে একটি লোগো ডিজাইন করতে হয়, কিভাবে এআই পিকচারের মাধ্যমে প্রোডাক্টের ছবি উঠিয়ে ডিজাইন করতে হয়। এই কয়েকটি ভিডিও কিন্তু আপনারা দেখলেই হয়ে যাবে। তাছাড়াও যদি ভিডিও এডিটিং এর ক্ষেত্রে বলি সেক্ষেত্রে এখানে এই বিশেষ কয়েকটি ভিডিও আপনারা দেখলেই হয়ে যাবে। বেশি কিছু আপনাদের জানার প্রয়োজন হবে না, কেননা যেহেতু আপনি একই ক্যাটাগরির পণ্য সেল করবেন এবং শুধুমাত্র আপনি পণ্যের ছবি দিবেন এবং ভিডিও দিবেন, সেক্ষেত্রে এই কয়েকটি টিউটোরিয়াল দেখলে এবং এই কয়েকটি কাজ শিখলে আপনার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি ইজিলি আপনার ফেসবুকের জন্য একটি প্রোফাইল পিকচার এবং ফেসবুকের জন্য একটি কভার ফটো তৈরি করতে পারবেন। ফেসবুক পেজে প্রোফাইল পিকচার বানানোর জন্য বা কভার ফটো বানানোর জন্য আপনাকে ইনশর্ট অ্যাপসের সহায়তা নিতে হবে। ফেসবুকের কভার ফটো এবং ফেসবুকের প্রোফাইল পিকচারে একটি নির্দিষ্ট রেশিও বা নির্দিষ্ট সাইজ রয়েছে। প্রথমত আপনারা ইনশর্ট অ্যাপসে প্রবেশ করবেন।
দর্শক যারা আজকের এই ভিডিওতে নতুন যাদের ইনশর্ট অ্যাপস নেই তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপসটি পেয়ে যাবেন। ইনশর্ট অ্যাপসটি ওপেন করার পর ফটো আইকনে ক্লিক করবেন, এরপর প্লাস নিউ এ ক্লিক করবেন। প্লাস নিউ এ ক্লিক করার পর আপনাকে প্রথমে আপনার শপের জন্য একটি লোগো তৈরি করতে হবে। দর্শক কিভাবে একটি লোগো তৈরি করতে হয় সেটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও দেওয়া রয়েছে। আজকের এই ভিডিওতে দেখাচ্ছি না, কেননা আজকের এই ভিডিওতে দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই লোগোটি নিচ্ছি। লোগোটি আপনি যখন তৈরি করবেন, লোগো তৈরি করার পর আপনি লোগোটি এভাবে নিবেন। লোগোটি নেওয়ার পর এখানে ক্যানভাস অপশনে ক্লিক করবেন, এরপর এখানে 1 বাই 1 সিলেক্ট করবেন, এরপর আপনি টেক্সট অপশনে ক্লিক করবেন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর এখন আপনি হাত দিয়ে জাস্ট এভাবে ড্র্যাগ করুন, ড্র্যাগ করে ছোট বা বড় করতে পারবেন। মনে রাখবেন ফেসবুক প্রোফাইলে 1 বাই 1 ছবি আপলোড করলেও কিন্তু শুধুমাত্র এখানে গোল অংশটুকু ফেসবুক প্রোফাইলে শো করে এবং বাকি সাইড দিয়ে কিন্তু শো করে না। যখনই কেউ প্রোফাইলে ক্লিক করবে তখনই কেবলমাত্র শো করবে। এরপর আপনি এখানে টেক্সট অপশনে ক্লিক করে এখানে আপনার শপের জন্য কিছু লিখতে পারেন। এরপর আপনি আপনার লোগোতে অবশ্যই একটি মোবাইল নাম্বার ব্যবহার করবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি এভাবে জাস্ট আপনি এভাবে নির্দিষ্ট স্থানে রাখবেন। আপনার যে লেখাগুলো রয়েছে আপনি চাইলে কিন্তু বিভিন্ন ফন্টের লেখা এখানে ব্যবহার করতে পারেন আপনার লোগোটিকে যাতে করে সুন্দর দেখায়। বিভিন্ন লেখার স্টাইল আপনি কিভাবে ইনশর্ট অ্যাপসে তৈরি করবেন সেটা নিয়ে একটি ভিডিও দেওয়া হয়েছে। লোগো তৈরি হয়ে গেলে এখন আপনি টিকমার্ক অপশনে ক্লিক করুন। আপনাদেরকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য জাস্ট আমি সিম্পলি এই কাজটি করলাম। যদি আপনি ধীরে ধীরে এবং চিন্তা ভাবনা করে করেন তাহলে কিন্তু আপনার লোগোটি অনেক ভালো হবে। দেন আপনি এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপনার লোগোটি সেভ হয়ে যাবে। এরপর আপনি ফেসবুকের জন্য কভার ফটো তৈরি করবেন। কভার ফটো তৈরি করার জন্য আগের মতোই আপনি এখানে ফটো আইকনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আপনি যে ছবিটি বা লোগোটি তৈরি করেছেন সেটি কভার ফটোতে দিবেন। কভার ফটোতে দেওয়ার জন্য আপনি এই ছবিতে ক্লিক করবেন। এরপর এখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন। ক্যানভাস অপশনে ক্লিক করার পর এখানে 16:9 এই অপশনটি সিলেক্ট করবেন, কেননা ফেসবুকের কভার ফটোর রেশিও হচ্ছে 16:9। দেন আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আপনার লোগোটি দেখতে পারবেন যে ছোট হয়ে যাবে। আপনি চাইলে ড্র্যাগ করে ছোট বা বড় করতে পারেন। এছাড়াও এখানে সাইডে কোনো কিছু লিখতে পারেন। আপনি চাইলে আপনার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের কয়েকটি ছবি এভাবে সাইডে সাইডে দিয়ে দিতে পারেন। যেমন আমার ধরুন যে এটি একটি প্রোডাক্ট, আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে করে এখান থেকে সেই প্রোডাক্টগুলো এখানে ছবি দিয়ে দেব। আপনি যদি আপনার যেকোনো ছবি দিতে চান তাহলে এখানে ফটো আইকনে ক্লিক করবেন, দেন প্লাস নিয়ে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে ছবিটি সিলেক্ট করে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিবেন, যে স্থানে আপনি বসাতে চান। এভাবে আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে বিভিন্ন প্রোডাক্টের যে ছবি রয়েছে সেই ছবিগুলো কিন্তু আপনি এভাবে ড্র্যাগ করে করে বিভিন্ন স্থানে বসিয়ে দিতে পারেন। তাহলে যে আপনার প্রোফাইল পিকচারটি দেখবে সেই বুঝতে পারবে যে আপনার শপটি কোন রিলেটেড, কোন ক্যাটাগরি, আপনি কোন কোন প্রোডাক্টগুলো বিক্রি করেন। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে অবশ্যই কভার ফটো এবং প্রোফাইল পিকচার আপনি তৈরি করবেন যাতে আপনার প্রোফাইল পিকচারটি বা কভার ফটোটি অর্থবহ হয়, যাতে যে কেউ দেখলেই বুঝতে পারে আপনার পেজটি কোন টাইপের, আপনি কোন কোন প্রোডাক্ট বিক্রি করেন এবং আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য যাতে একটি মোবাইল নাম্বার দেয়া থাকে। দর্শক এইভাবেই কিন্তু আপনি আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটো সাজাবেন। অবশ্যই ধীরে চিন্তে তারপর সাজাবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট তাড়াহুড়া করে এই কাজগুলো করতেছি। আপনারা কিন্তু চিন্তা ভাবনা করে তারপর আপনি এই কাজগুলো করবেন, কেননা একটি প্রোফাইল পিকচার আপনি বারবার তৈরি করবেন না। আপনার শপের জন্য জাস্ট আপনি একবারই তৈরি করবেন। তাই ভেবেচিন্তে তারপর আপনি ভালো করে একটি লোগো তৈরি করবেন এবং একটি পরবর্তীতে প্রোফাইল পিকচার তৈরি করে কভার ফটো তৈরি করবেন। এগুলো হয়ে গেলে দেন আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করে দিবেন। দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুকের প্রোফাইল পিকচার এবং কিভাবে ফেসবুকের কভার ফটো তৈরি করতে হয় এবং কোন কোন সাইজে তৈরি করবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের জন্য রিয়েল ফলোয়ার্স নিয়ে আসবেন এবং কিভাবে আপনার ফেসবুক পেজকে প্রমোট করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।